সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তা আমরা আলোচনা শুরু করেছি একটু বিস্তারিত আলোচনা রেবতী নক্ষত্রে গ্রহরাজ শনির সঞ্চার নিয়ে। তো পুষাণ দেবতা, রেবতী নক্ষত্র, তার যে চরিত্র, তার যে বিবরণ, সেখানে বলা হয়েছে যে পুষাণ দেবতা প্রতিপালক, অভিভাবক, রক্ষক। তিনি পথপ্রদর্শক, সুরক্ষা প্রদান করেন। হি ইজ দ্য ফস্টারার অ্যান্ড নারিশার। তো দ্বাদশভাবে এই শনির একদম শেষ নক্ষত্রে যে প্রবেশ, সেখানে আমরাও সেই 2016 ইনকাম ট্যাক্স ডিক্লারেশন অ্যাক্টের মতো আমরাও একটা ছাড় পেতে পারি, পিওরলি বাই চ্যারিটি, দানের মাধ্যমে, কম্প্যাশন, করুণা, সমবেদনার মাধ্যমে, সহায়কের ভূমিকায় থেকে, সহায়ক প্রতিপালক হয়ে, অভিভাবক হয়ে, অন্য মানুষের রক্ষক হয়ে। এই ভূমিকাটা আমাদের বিশেষ করে আমাদের কর্মখণ্ডন করতে সাহায্য করবে। এমনিতেই শাস্ত্রে বলা হয় যে মন্ত্র সাধনা ইত্যাদির সঙ্গে সেবা, সেবা, সংকীর্তন, সাধনা, তিনটা কথা বলাই হয়। তো এখানে এই সেবার যে অ্যাঙ্গেলটা, এটা বিশেষভাবে কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে রেবতী নক্ষত্রে। তো রেবতী নক্ষত্রে আমরা কি কি করতে পারি? রেবতী নক্ষত্রের যে সঙ্গে সংযুক্ত যে উদ্ভিদ, যে প্লান্ট, সেটা হচ্ছে আম গাছ। তাহলে এই আম যে ফল, এই আম ফলটা কিন্তু আমরা মানুষকে দান করতে পারি। যাদের কিনে খাওয়ার ক্ষমতা নেই, তাদের জন্য এই আম ফলটা কিন্তু আমরা প্রদান করতে পারি। রেবতী নক্ষত্র আকাশতত্ত্ব, বৃহস্পতির সেম তত্ত্ব এবং সত্ত্বগুণ সম্পন্ন, এবং বিশেষভাবে একটা সফট, হিলিং, মৃদু তার চরিত্র, এবং এক্সপ্যানশন, বৃদ্ধিকারক, বাউন্ডলেস, অসীমের মতো তার একটা বৈশিষ্ট্য। তো এখানে পুষাণ দেবতাকে বলা হয়েছে যে তিনি পথপ্রদর্শক, এবং তিনি যারা ভ্রমণ করে, ভ্রমণকারীদের সহায়ক। তো ট্রাভেল ইন্ডাস্ট্রি, এই ট্রাভেল ইন্ডাস্ট্রির উপর কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রভাব আমরা দেখছি। আমাদের জানাশোনার মধ্যে আমরা যদি ভ্রমণে কাউকে সাহায্য করি, আপনার বাড়িতে যারা আপনাকে সেবা প্রদান করছে, আপনার কাপড় কেচে দিচ্ছে, ঘর মুছে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, বাগান দেখছে, আপনার গাড়ি চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তাদের যদি কোনো একটা ভ্রমণ আপনারা স্পন্সর করে দেন, একটা বিরাট কিছু ইউরোপ ট্যুরের কথা হচ্ছে না, সামান্য আপনার বাড়িতে যে কাজ করে তাকে একদিন আপনি টাকা দিলেন যে দক্ষিণেশ্বর ঘুরে এসো, বা কালীঘাট মন্দির ঘুরে এসো, বা আপনারা যে যেখানে থাকেন, এটা বিশেষভাবে ফলপ্রদ হবে। কারণ পিলগ্রিমেজ, তীর্থভ্রমণ সাংঘাতিকভাবে এই সময়টা করা প্রয়োজন হবে, এবং বিশেষভাবে বাড়তি ফলদায়ী হবে। স্পিরিচুয়াল ট্যুরিজমের সময় এটা। যারা ইউটিউবে ট্রাভেল ব্লগস করেন, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে, আপনারা স্পিরিচুয়াল ট্যুরিজম করুন। আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মাকে কুন্ডু স্পেশালে বা অন্য কোনো যে কোনো ট্যুর অপারেটরের সঙ্গে প্যাকেজ বুক করে দিন। স্টুডেন্টরা যারা যেতে পারছে না টাকার অভাবে, তাদের
পড়াশোনার জন্য যে ট্রেনে করে কলেজে যেতে হবে বা ফ্লাইটে করে যেতে হবে, সেখানে সহায়তা করুন। এই বিশেষ বিষয়গুলো কিন্তু প্রচণ্ড আমাদের হেল্প করবে। রেবতী নক্ষত্রে মেটেরিয়াল যে এক্সপ্যানশন, প্রচুর হিউজ মানি দিতে পারে এবং সেই টাকা বিদেশে গিয়ে অর্জন হওয়ার সম্ভাবনা। বহু মানুষের ক্যারিয়ার ক্লোজার হবে। এক রাউন্ড, এক পর্ব ক্যারিয়ার শেষ হয়ে নতুন ক্যারিয়ার, নিউ বিগিনিং শুরু হবে, প্লেস চেঞ্জ হবে। এই রেবতী নক্ষত্রে অবস্থান করাকালীন, অর্থাৎ 17 মে থেকে 9 অক্টোবরের মধ্যে নবাংশতে 3 জায়গায় অবস্থান হবে। আসলে 2 জায়গায় অবস্থান হবে শনি গ্রহরাজের 3টে ফেজে। 17 মে থেকে 2 জুলাই নবাংশে D9-এ থাকবে ধনু রাশিতে গ্রহরাজ শনি। 2 জুলাই থেকে 20 অগস্ট থাকবে মকর রাশিতে। আর 20 অগস্ট থেকে 9 অক্টোবর থাকবে আবার পুনরায় ধনু রাশিতে। তো মকর রাশিতে যে থাকবে D9-এ 2 জুলাই থেকে 20 অগস্ট, এই সময় স্যাটার্ন ভীষণ পাওয়ারফুল হবে। মকরের শনি হবে নবাংশ চাটে। চেষ্টা করবেন এই ফেজটার মধ্যে যতটা বেশি মন্ত্র সাধনা করতে পারেন, যতটা বেশি এই যে ইস্যুসগুলো বললাম, যে দানের বিষয়, যে চ্যারিটির বিষয়, সেগুলো করা। এর সঙ্গে ট্রাভেল রিলেটেড যে সমস্ত বিষয়বস্তু আছে, ব্যাগ, জুতো, নানান রকম ট্রাভেল গিয়ার বলতে আমরা যা বুঝি, সেগুলো যদি মানুষকে স্পন্সর করেন, কিনে দিলেন, আপনার একটা কোনো ট্রিপ স্পন্সর করে দিলেন, যে কোনো রকম নরম খাওয়ার, ওটস বলুন, ডালিয়া বলুন, খিচুড়ি বলুন, যে কোনো রকম নরম খাওয়ার মানুষকে দান করবেন, এবং একটু বয়স্কদের। আপনার চেনাশোনা লোককে ক্যারিয়ারে হেল্প করুন। শনি কর্মকারক, 10th লর্ড। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আজকাল আমরা জানি কর্পোরেট কালচারে রেফারেল বলে একটা জিনিস আছে, বহু কোম্পানিতে আছে রেফারেল। তো আপনার চেনাশোনার মধ্যে মানুষকে কর্ম লাভের একটা সহায়তা করার চেষ্টা করুন, বিশেষভাবে কিন্তু লাভবান হবেন। এই যে পুষাণ দেবতা, তিনি যে প্রতিপালক, তিনি যে অভিভাবক, বৃহস্পতির ঘর, বৃহস্পতি দেবগুরু উচ্চস্থ কর্কট রাশি থেকে দৃষ্টি প্রদান করবেন। এই যে গুরু, এই যে একটা গাইড, এই যে একটা কোচ, মানুষকে পরামর্শ দিন, অ্যাডভাইস দিন, মানুষ একটা কাউন্সেলিং করুন, কনসালটেশন দিন ফ্রি অফ কস্ট। এই যে এই এনার্জিটা আপনাকে বিশেষভাবে হেল্প করবে। এবার এক একটা রাশি লগ্নের এক এক রকম। ধরুন ধনু লগ্ন, ধনু রাশি, ধনু রাশির ডাইয়া চলছে, একেবারে অবস্থা কাহিল। তো 4th হাউসে যখন শনি রেবতীতে ঢুকবে, তখন বন্ধু বান্ধবদের হেল্প করুন, মাকে হেল্প করুন, ছাত্রছাত্রীদের পড়াশোনা নিয়ে হেল্প করুন। আপনার কাছে যদি বাহন থাকে তাহলে কাউকে গাড়িটা দিয়ে হেল্প করুন। 4th যে কারকতাগুলো, সেগুলোকে পিক করে সেইগুলোর মাধ্যমে মানুষকে সহায়তা করার চেষ্টা করুন। কন্যা লগ্ন, কন্যা রাশির 7মে,
তো কারুর ব্যবসায় যদি আপনি কোনো অ্যাডভাইস দিতে পারেন সেটা তাদের দিন। কারুর দাম্পত্য জীবনে কলহ চলছে, সেখানে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মধ্যস্থতা করতে পারেন সেটা করুন। এইভাবে আপনারা একটু হেল্প করার চেষ্টা করুন। ধরুন ফর এক্সাম্পল বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, 5th হাউসে হবে। তো আপনার চেনাশোনা কারুর সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে, সেখানে আপনি দেখুন আপনার কোনো ইন্টারভেনশন, কোনো হেল্প করে কিনা। বা ইন জেনারেল মানুষকে তার সমস্যা থাক চায় না থাক, তার সন্তান নিয়ে তাকে কিছু হেল্প করতে পারেন, কিছু অ্যাডভাইস দিতে পারেন। মিথুন লগ্ন, মিথুন রাশির 10মে এটা হচ্ছে। সুতরাং ওয়ার্ক প্লেসে, কর্মস্থানে আপনার যারা কলিগস আছেন তাদের হেল্প করুন। কর্মস্থানে আপনার যারা পিয়ন আছে, যারা ক্লাস 4 স্টাফ, তাদের হেল্প করুন। নানানভাবে আপনারা আপনাদের যে রাশিতে, যে লগ্নে এই সঞ্চারটা হচ্ছে, সেই রাশি লগ্নের কারকতাকে পিক আপ করুন। করলে কিন্তু বিশেষভাবে উপকৃত হবে। বৃষ লগ্ন, বৃষ রাশি আপনার একাদশভাবে হচ্ছে। বন্ধুবান্ধবকে হেল্প করুন, বড় ভাই বোনদের হেল্প করুন, সোশ্যাল ওয়ার্কের জায়গা বৃদ্ধি করুন, বিশেষভাবে কিন্তু উপকৃত হবেন। এই যে একটা প্রায়শ্চিত্তর জায়গা, এই যে একটা সহায়কের ভূমিকা হওয়ার জায়গা, এই জায়গাটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে আমরা পাচ্ছি না। এখানে শনি যেরকম কড়া হাতে অডিট করবেন, সেই রকমই কিন্তু গ্রহরাজ শনি আমাদের একটা সুযোগ দেবেন বিশেষ প্রায়শ্চিত্ত করার, এবং এই দানের মাধ্যমে এই সহায়তা এবং এই কম্প্যাশন, এই করুণা কিন্তু বিশেষভাবে আমাদের অ্যাক্টিভেটেড হবে। এবং ওই মকর রাশির যে ফেজটা, D9-এ মকর রাশির যে ফেজটা আমরা দেখলাম, সম্ভবত 2 জুলাই থেকে 20 অগস্ট বোধহয় দেখলাম আমরা, হ্যাঁ 2 জুলাই থেকে 20 অগস্ট মকর রাশিতে নবাংশে থাকবে। এই টাইমটাকে অতি অবশ্যই ক্যাপিটালাইজ করুন এবং বিশেষভাবে আপনারা 7.5 ঢাইয়া যাদের চলছে, যাদের স্যাটার্ন রিটার্ন অপোজিশন চলছে, তারা তো উপকৃত হবেনই, কিন্তু ওভারঅল একটা কর্মখণ্ডনের একটা বিশেষ কিন্তু এটা ফেজ, অতি অবশ্যই এটাকে মেক বেস্ট ইউজ অফ ইট। সর্বম শিবম শিবানন্তা শিবকৃপানন্তা।